সংগ্রামী তাওহীদি জনতা, 5ই আগস্টে সরকার পতন হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আমার আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে। আমার রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের মতো একজন মানুষ, যেটাও ছিল তাদের আশঙ্কার কারণ, আতঙ্কের কারণ, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেই ক্ষান্ত হয় নাই, তাদেরকে এমন শারীরিক নির্যাতন করা হয়েছে যেগুলো লোক সমাজে বলা যায় না। বলেন ঠিক কিনা? আমার আমির হামজা ভাই, আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেমকে কারারুদ্ধ করা হয়েছিল, অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। এক ধাক্কায় তারা মামুর বাড়ি পালিয়েছে, আর একটা ধাক্কা দিলে এই আলেমরাই রাষ্ট্র চালাবে ইনশাআল্লাহ। ধাক্কা দিতে রাজি আছেন? সেই উদাত্ত আহ্বান জানিয়ে উস্তাদের কাছ থেকে দোয়া আছে। আমার যতটুকু সময় নষ্ট করে দিয়েছি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার, কথা হবে কোনো কোরআনের ময়দানে, মঞ্চে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া, ভালোবাসা। আমি যা বলেছি ভুলগুলো আমার অজ্ঞতা, আমার মূর্খতা, ভালো যা বলেছি শুকরিয়া রবের, প্রশংসা তার। আবার দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। আল্লাহ কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, ওস্তাদের সাথে যারা করেছে দুশ্মনী, আলেমের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। আলেমের সাথে যারা, কোরআনের সাথে যারা, তাওহীদের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। রাজি কি আছেন? আগামীতে যদি দিন কায়েমের জন্য ডাক আসে, কোরআন বুকে নিয়ে আবু সাঈদের মতো, মুগ্ধের মতো, শান্তের মতো, ওসমান হাদির মতো রাজপথে বিপ্লবীর বেশে রক্ত ঝরিয়ে এই সবুজ জমিনকে যদি রক্তে রঞ্জিত করতে হয়, এই জমিনে তপ্ত রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? এখন খুশি তো খেলা হবে ইনশা। তো তাইলে আর কালেকশন আমার প্রধান মেহমানের হাতে দিবেন হয়তোবা। এই জন্য যারা যা দিয়েছেন এই পর্যন্ত শুধু সঙ্গীতের উস্তাদ অনুমতি দিলে সমাপনীটা দিয়ে নেবে। হ্যাঁ, উস্তাদ বলেছেন একটা সঙ্গীত শোনাই যাইতে হবে। শোনাবো? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ।
ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান 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 আমার মুহতারাম জেলখানায় বন্দী ছিলেন, সেই বন্দী জীবন থেকে মুক্ত হয়েছেন, কারণটা কি বলবো? বলবো 1 মিনিট। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেটে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। কথা কয় না? তাইলে কি প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে? যদি করো বিপদে পড়বা, দুনিয়ায় তো তোমার মাজা যাবে, আর অনেক কিছু যাবে রে। আর পরকালে বাটাম আছে না নাই? আবার দুনিয়ায় যার সাথে তুমি লাইন মারো আমার যুবকেরা, ওই মেয়ে যদি কালা কুদুড়ে দাঁতুসো কোনো সরকারি চাকরিজীবী পায়, তাইলে তোমার ছেড়ে যার সাথে চলে যাবে। তুমি ফোন দিবা, দিয়ার পরে বলবে আমারও না অনেক ইচ্ছা ছিল, কিন্তু আব্বা আম্মার কারণে পারলাম না। ওরে নায়িকা আমার, ঠিক না বেঠে? অথচ যেদিন দেখতে গেল আমাদের সভাপতি সাহেব দেখতে গিয়েছে, যে বলল মা সময়টা তো খারাপ, যুগ যাবে না ভালো ভালো ও আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? শেষ নেই, তাহলে আর একটু সামনে আগাবো। ওয়াজ তো এখনো শুরু করিনি। সূরা ফাজরের 27, 28, 29, 30 কয়টা আয়াত পড়িলাম? এইটাই যা বলতাছে এখনো পোস্টার পড়ি শেষ করতে পারিনি। কেমন লাগে কোন? আবার আমাদের অতিথি এসেছে, অতিথি তো মনে আসছে মনে হয় প্রার্থী। হ্যাঁ হ্যাঁ, এ তো তাহলে ভোটের গান গাওয়ার দরকার। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট,
বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কারণ কি? কারণ হলো 10 টাকা চাল খাওয়াইতে চাইলো, খাওয়াইনি। এইবার যে আবার যখন বলছে যে আমি আবার ঠিকঠাক করি দেবানে, তখন বলছে তোর সাথে আর কোনো কথা নেই। পড়বে নেতা উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। এমন নেতা আছে না নাই? ঈদের সময় টেলিভিশনে দেখি বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কের নামাজ? পড়বে নেতা উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে, লোডশেডিং ও নাই। বলে না? অথচ আজকে আমি গাড়ির গ্যাস নিতে পারলাম না। আমার দেশের গ্যাস, আমি পাম্পে গেছি, কয় হবে না। পাম্পে লিখেছিস গ্যাস নাই। ডক্টর ইউনূস সরকার সব জায়গায় ব্যর্থ, ডাইরেক্ট বলছে, তাতে ফাঁসি হবে। আমার গাড়িতে গ্যাস নেই। আমি এখানে যখন মাহফিল নিছি তখন তো তেলের হিসেব করিনি, গ্যাসের দাম কম সেই হিসেব করি টাকার কথা বলেছি। আজকে যে তেল দিয়ে চালায় আসতে হইলো, গ্যাসের দাম, গ্যাস দিচ্ছে না বলি, এ টাকা তো হুজুরা দেবে। তাহলে ডক্টর ইউনূস আমার পাশ দিচ্ছে না, কথা কয় না, ঠিক না? ঠিক। কারণ তেল দিয়ে গাড়ি চালালে খরচ বেশি না কম? ডবল খরচ। ওনারা ডবল টাকা দেবে আমার। তাহলে এই বাস ডক্টর ইউনূস আমারও দিল, অথচ পক্ষে কত কথা বললাম। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, লোডশেডিং ও নাই। করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে না জাগে নাই? ডাকসু জাকসু রাকসু চাকসু সব জায়গা জকসু এখন প্রমাণ করে দিয়েছে যে আর কথাতে কাজ হবে না। আর কথাতে কাজ হবে, যারাই ভালো কাজ পারবে তারাই সামনে যাবে। এই জন্য আর একটা গান গায় নাকি বলবো? সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সান কারা কারা সান হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। আমার নেতা, তোমার নেতা, বাংলাদেশ, ইনকিলাব, ঢাকা না দিল্লি, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। এবার আসেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন, ওগো আমার বান্দারা, তোমরা আমার রাস্তায় যে জান এবং মাল খরচ করো, তার বিনিময়ে আমি জান্নাতটা তোমাদের নামে লিখে দিই। এখন আসেন, আমাদের স্টেজে অনেকেই আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। এই বিশাল মাহফিল, ঐতিহ্যবাহী মাহফিল, 65তম এই অধিবেশনে মাদ্রাসা যেটা চলে, অনেক পুরাতন একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় এতিম ছাত্ররা পড়ে,
তাদের জন্য 5,000, 10,000, 50,000, 1 লাখ টাকা দেওয়ার মতো অনেকে আছেন। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব একটু তাড়াতাড়ি আসেন। আর আমার স্বেচ্ছাসেবকেরা প্যাকেট নিয়ে ভিতরে যাচ্ছে, যারা উঠে আসতে পারবেন না ওই প্যাকেটের মধ্যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা নয়, ওই প্যাকেটের মধ্যে 500, 1000 টাকার নোট দিয়ে দেবেন। যাওয়ার ভাড়া যদি না থাকে আগে দেবেন, তারপর আমাদের কাছ থেকে ধার করে নিয়ে যেন, যাওয়ার ভাড়াও দিয়ে দেন। দিয়ে তারপর এসে বলবেন হুজুর আবেগে দান করে ফেলেছি। ওই গোলাম রব্বানী ভাই বললো যে যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে, হুজুর আমি তো 2 প্যাকেট আকিস বিড়ি কিনিলাম, তা আমার টাকা নেই, ওই 2 প্যাকেটই দিছি। আমার দাবি হইলো 1 প্যাকেট কমিটি দিয়ে আর 1 প্যাকেট আপনি বাড়ি যেয়ে টানবেন। রংপুরে গোলাম রব্বানী ভাইয়ের মুখী শুনেন। এখন আপনারা যদি চান সেও দেন, আমরা পাইছি খাবার। আজ আবার সেই বিড়ি নিয়ে এক কথা বলি তো বিপদে পড়ি গেছে। এক প্রার্থী বলিছে যে আপনারা বিড়ির সুখ টান দিয়েও যদি আমাদের পক্ষে ভোট চান তাও আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এই বললে তো খুব বিপদে পড়ে গেছ না বাবা, এত বলতে হবে কেন? বিড়ি যারা খায়, সেদিন একজন বলছে হুজুর ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে ইসলামী বিড়ি বইলে কিছু হবে কিনা। আমি বললাম কেন? তা বলছে আপনারা তো ইসলামী ব্যাংক বানাইছেন যাতে সুদ না হয়, ইসলামী বিমা বানাইছেন যাতে ওইটাই লেনদেন করলে কোনো গুনাহ না হয়, ইসলামী টিভি বানাইছেন যেটা দেখলি সোয়াব আছে, ইসলামী ফেসবুক, ইউটিউব, ইসলামী বই, সাহিত্য সব তো বানাইছেন। তাই ইসলামী বিড়ি যদি বানাতেন যে আমরা ওইটা খালি গুনাহ হবে না, এরকম একটা কাজ করি না। ও চিন্তা ভালো না? ইসলামী বিড়ি হইতে হবে যা খালি গুনাহ হবে না। কত বুদ্ধি! মানে আল্লাহ মানুষকে খুশি করতে 1400 বছর আগে যেই নবী এসেছিলেন মানুষের কল্যাণের জন্যে, মানুষের মুক্তির জন্যে, যেই পরকালের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার পরিচয় নিয়ে কেউ দাঁড়াবে না। না নেতা, না পিতা, না মা, না ভাই, না বোন, না স্বজন। ওই দিন একজন, অনলি 1 পারসন শুধু আপনার পরিচয় নিয়ে দাঁড়াবেন। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আপনাকে ওই হাসরের ময়দানে কোনো আপনজন পরিচয় দিবে না। অথচ সেই নবীকে পর্যন্ত অস্বীকার করার উম্মাত আছে না নাই? সেই নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলার উম্মাত আছে না নাই? সেই নবীর নীতি পছন্দ হয় না, আছে না নাই? সেই নবীর দাড়ি মুখে রাখলে সেটা টেনে অপমানিত করে, আছে না নাই? সেই নবীর সুন্নাহ টুপি ভোটের সময় ছাড়া মাথায় দেয় না, আছে না নাই? ঠিক না বেঠিক? এই জন্যে আল্লাহর নবীকে পর্যন্ত, আল্লাহর নবীও এই মানুষের খুশি করতে পারেন, তো আমার মতো অধম আমি নাটোরের সিংড়ার সবাইকে খুশি করে পলকের মতো ঝলক দেখাবো, এটা হবে না, এটা সম্ভব হবে না। সুতরাং একটু মনোযোগ সহকারে যদি আপনারা সহযোগিতা করেন আর আমিও যদি বলার সুযোগ পাই, তাইলে সেটা আমার এবং আপনাদের কাজে লাগবে। কার কার কাজে লাগবে? আমার কেন কাজে লাগবে? আমার আপনাদের দরকার। পরকালের ময়দানে আমিও বিপদে পড়ে যাব। আমারে আল্লাহ রাব্বুল আলামিন ধরে বলবে তুই মাহফিল করি যে টাকা নিতি সেটা কোন হাদিসে আছে? কথা কয় না। কনে পাইছো এত টাকা নিয়ে? আর না এমনি হুজুরির কবে না তুই নিছিস মাফ করে দিলাম। আমার এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ মা জননী যদি জেনে যেত ভাত রান্না করে খাওয়াতো না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ যদি আমার পিতা জেনে যেত বাড়িতে জায়গা দিত না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ আমার স্ত্রী যদি জেনে যেত সংসারটা টিকতো না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ আমার সন্তান জেনে গেলে বাবা বলে ডাকতো না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ গ্রামের মানুষ যদি জেনে যেত আমাকে মসজিদে ঢুকতে দিত না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ যদি আজকে আপনারা জেনে যেতেন এই মাইকে গলাবাজি করতে দিতেন। এমন অনেক অপরাধ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না, জানি আমি আর জানে আমার আল্লাহ। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমন অনেক অপরাধ আছে যেটা লোক সমাগমে, লোকের সামনে, লোক সম্মুখে যদি প্রকাশ হয়ে যেত তাইলে আমার ওয়াজ শোনার মতো মানুষ পাওয়া যেত না। ও আমার ভাইয়েরা, এমন অপরাধের অপরাধী আমি পরকালের ময়দানে বিপদে যখন পড়ে যাব, এই সিংহার
কোন একজন মানুষের সাথে যদি দেখা হয় হাসরের মাঠে, দেখবেন যে আমি বাঁ দিকে চলে যাচ্ছি জাহান্নামের দিকে, আপনারা বলবেন হুজুর ওই দিকে তো জাহান্নাম কেন যান, ওই দিকে তো জাহান্নাম কেন যান আপনি? বলবো আমার তো কিছু করার নাই, আটকে গিয়েছি আমি, বিপদে পড়েছি আমি। কারণ কি হুজুর, আপনার ওয়াজ শুনে আমরা নামাজি হয়েছিলাম, রোজাদার হয়েছিলাম, দাড়ি রেখেছিলাম, টুপি পরেছিলাম, ভালো কাজ করার কারণে আল্লাহ জান্নাত দিয়েছে, আর আপনি যান জাহান্নামে, এটা কেমন কথা? আমি বলবো বাবা রে, আমি যা বলতাম তা আমি কাজে করতাম। এরকম আছে না নাই? যা বলতাম কাজে করতাম না, আল্লাহ আমার এই জন্য আজকে জাহান্নাম দিয়েছে। সিংড়ার কোন মানুষ যদি বলে, যদি সুযোগ পায় যে ওগো বান্দা, জান্নাতি বান্দা, তোমার কোনো চাওয়া আছে নাকি? কোন একজন যদি বলেন আল্লাহ আমার একটু চাওয়া ছিল, এক হুজুর আমাদের ওখানে 65তম অধিবেশনে ওয়াজ করতে গেছিল, কবির বিন সামাদ নামে নাম, এই মানুষটা আজকে তুমি তারে জাহান্নাম দিয়ে দিয়েছো আল্লাহ, আমাকে তো তুমি জান্নাত দিয়ে ধন্য করেছো, আমাকে জান্নাত দিয়ে সম্মানিত করেছো আল্লাহ, তুমি যদি পারো দয়া করে ওই কবির বিন সামাদকে একটু ক্ষমা করে দাও। হতে পারে এই সিংড়ার কোন মানুষের অনুরোধের কারণে আমার রব আমাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওসিলা তালাশ করবেন, ওগো বান্দা তোমার কোন ওসিলা খুঁজে দেখো, পাও কিনা, যেটা দিয়ে আমি তোমার ক্ষমা করতে পারি। আল্লামা সাইদির একটা বয়ান শুনেছিলাম, তিনি বললেন যদি কোনো বান্দাকে আল্লাহ ক্ষমা করতে চান, ওই বান্দাকে ডেকে নিবেন, পর্দার আড়ালে নিয়ে নিবেন, বান্দার আর আল্লাহর মাঝখানে পর্দা, বান্দার আল্লাহর মাঝখানে না, অন্য মানুষের মাঝখানে পর্দা দিয়ে দিবেন, আল্লাহ এবং তার সেই বান্দাটা থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওগো আমার বান্দা, অমুক রাতে কি তুমি এই অপরাধ করেছিলে? বলবো আল্লাহ করেছিলাম। অমুক দিন কি তুমি এই অপরাধ করেছিলে? বলবো আল্লাহ করেছিলাম। অমুক দিন কি তুমি এই কাজটা ঘটিয়েছিলাম আল্লাহ। আল্লাহ বলবেন তোমার এই অপরাধের জমিনের উপরে কোনো সাক্ষী নাই, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি তোমার এই অপরাধের সাক্ষী না থাকার কারণে তোমার আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম, আরে তুমি তোমার অপরাধ স্বীকার করে নিয়েছো, স্বীকার করার কারণে বান্দা আমি তোমার গোটা জিন্দেগির অপরাধ ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিলাম। অনেকেই বলেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজা খোলা থাকে, আর আমি বলি সব দরজা যদি খোলা থাকে তাও আল্লাহর দরজা কি বন্ধ হয়? না, বন্ধ হয় না, আল্লাহর দরজা কোনোদিন বন্ধ হয় না। অনেকেই বলে সবার দৌড় যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর দৌড় শুরু হয়, আর আমি বলি সবাই যখন একসাথে দৌড়ায় আল্লাহ সেই সাথে দৌড়ানোর সহযোগিতা রাখে না। আমার রব তো এমন রব, আপনি একবার যদি ডাক দেন আল্লাহ, বলেন আল্লাহ, একবার যদি ডাক দেন আল্লাহ, আমার নবী বলেছেন আল্লাহ 10 বার ডাকের সাড়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ 10 বার ডাকের সাড়া দেন আর বলেন বান্দা তোমার কিসের প্রয়োজন তুমি বলো, বান্দা তুমি কি চাও, বান্দা তোমার চাওয়াটা কি বলে দাও। আমরা একবার ডাকলে আল্লাহ 10 বার সাড়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ 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 রব্বুল আলামিনের দিকে যদি কেউ একটা কদম বাড়িয়ে দেয় আল্লাহ তার দিকে কুদরতি কদমটা 10 কদম বাড়িয়ে দেন। আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহকে বুঝলাম না, আল্লাহকে খুঁজলাম না, আল্লাহকে চাইলাম না, নেতার পিছনে স্লোগান, পিতার প্রশংসা, আমরা নানান কিছু করে বেড়াই, কিন্তু এইগুলো আমাদের কোনো কাজে দিবে না পরকালের ময়দানে। আপনার আমল নিয়েই কবরে যাওয়া লাগবে, আপনার ওই কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার ইলাহকে। আমরা রব হিসাবে আল্লাহকে কি মানলাম? আল্লাহকে যদি মানতাম তাইলে কি আর বাজার ভর্তি লোক থাকতো? আর মসজিদটা মুয়াজ্জিনে আজান দেয়, মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া লোকের দেখা পাওয়া যায়। এরকম মসজিদ আছে না নাই? মসজিদ আছে কিন্তু মুসাল্লি নাই। কিন্তু একটা বাজার দেখান যেই বাজার আছে কিন্তু ক্রেতা নাই।
বাজারে লোক ভর্তি, কেনা লাগুক আর না লাগুক, শুধু লোক ভর্তি না। আমি বললাম আল্লাহ কিয়ামতের আগে অনেক কিছু তুলে নেবে, মায়া মমতা তুলে নেবে, মানুষের হায়া কায়া তুলে নেবে। নারীদের লজ্জা নারীর ভূষণ, এই লজ্জাটা আল্লাহ তুলে নিয়েছে, ঠিক না বে ঠিক? লজ্জাটা এখন নাই। এই বছর এসে দেখলাম আল্লাহর একটা জিনিস তুলে নিয়েছে, আমার মন বলে সেইটা হলো নারীদের থেকে আল্লাহ শীতটাও তুলে নিয়েছে। ওদের শীত বলে কিছু নেই, সকালবেলা সূর্য ওঠে না, কম্বলটা ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু মা বোনেরা বাজারে ভরা, কোলের মধ্যে বাচ্চা, ওই নেদা বাচ্চাটা যদি কথা বলতে পারতো তাইলে বলতো মা আমি পদত্যাগ করলাম, তোর মতো মারে মা বইলে মানতি পারলাম নারী, ঠিক না বেঠে? কারণ তুই মা এই শীতে সূর্য দেখা যায় না, আর তুই বাজারে আমার কোলে করে নিয়ে বাজার মেরে বেড়াস। ওরে মা তোর মতো মা সহ্য করতে পারি না রে মা, কিন্তু বলার তো ভাষা এখনো দেয় নাই, বলার তো শক্তিও নাই। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বিউটি পার্লার ছাড়া এখন তেমন একটা পিকনিকে যাইতে চায় না, অনুষ্ঠানে যাইতে চায় না, বিয়ের অনুষ্ঠানে বসতে চায় না, বন্ধু বান্ধবের বাড়ি যাইতে চায় না, আগে ওরে বিউটি পার্লারে ঢুকা লাগে, বলেন ঠিক কিনা? সাজুগুজু করে না, করে না, সাজুগুজু করে কোন দিন করে? যেই দিন বন্ধুর বাড়িতে দাওয়াত ওই দিন করে, কিন্তু সাজুগুজু করার কথা স্বামীর জন্যে, ও স্বামীর জন্যে কোনোদিন সাজলো না, স্বামীর জন্যে কোনোদিন লিপস্টিক দিল না, স্বামীর জন্যে কোনোদিন কপালে টিপটা পরলো না, স্বামীর জন্যে কোনোদিন চুলটা সুন্দর করে শ্যাম্পু করে ফ্যাশন দিয়ে রাখলো না, স্বামীর জন্যে কোনোদিন ছোট ছোট পাতলা কাপড় চুপুর পরলো না। কিন্তু যেদিন বন্ধুর বাড়িতে যাবে ওই দিন সাজুগুজু দেখে কি ডাকি ডারি, ঠিক না বেঠে? এই জন্য স্বামীও ওই পরিমণি দেখে বেড়ায়, স্বামীও কারিশমা কাপুর না কি যেন, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, রুনা লায়লা, তারপরে রাশমিকা মান্দানা, এইগুলো দেখে বেড়ায়। কারণ তুমি তো ওদের মতো, তোমার চেহারাও তো খারাপ না। তুমি মাঝে মাঝে যদি এইরকম সাজে থাকতে, তাইলে ও কিন্তু চায়ের দোকানে আর পরিমণিরে দেখে বলতো না ঠিক না বে ঠিক? এইগুলো স্বামীর জন্য সাজার দরকার আছে না নাই? কিন্তু স্বামীর জন্য সাজে না, সাজে বন্ধু। আপনার বলা ঠিক হবে না, মুরব্বী ইয়াংদের বলে সাজে কার জন্য? কার জন্য? বন্ধু বান্ধবের জন্য। সারা বছর পর্দা করে, বুরকা পরে, ও আল্লাহওয়ালা, কিন্তু যেদিন গায়ে হলুদ ওই দিন ওরে বাবা হলদে শাড়ি পরে ডিজের তলে তলে কাদার মাখামাখি আছে না নাই? আছে না নাই? আবার আমার যুবকেরা কয়েকদিন আগে দেখলাম এক জায়গায় প্রশ্ন দিয়েছে, হুজুর মুসলমানের অনুষ্ঠান মানে সুন্নাতে খাতনা, এই সুন্নাতে খাতনার অনুষ্ঠানে ডিজে বাজায়, আপনাদের এই দিকে বাজায় না? হ্যাঁ, পাপ নাই। সেদিন দেখি ওরে কুপাকুপি। আমি বললাম কি ব্যাপার? তা বলছে মুসলমানই দেবে একজন। আবার সিরকুট দিয়েছে যে হুজুর এই সুন্নাতে খাতনা অনুষ্ঠানে ডিজের কুপাকুপি করে, এটা কি জায়েজ আছে? আমি বললাম আমি তো বাবা মুফতি না, ফতোয়া তো দিতে পারবো না, তবে আমি বাংলা কথায় যেটা বুঝি, সুন্নাতে খাতনা মানে আমরা বলি মুসলমানই দেয়, ঠিক কি না? আপনারা কি বলেন? তা মুসলমানই দিতে যেই যদি তোর ওই হিন্দুকের ওই ডিজের কুপাকুপি ঢোল তবলা বাজাইতে হয়, ওর থেকে তোর কাটার থেকে আকাটা ভালো। আমি যেটা বুঝি ভাই, এটা মুফতিরা অন্যভাবে বলবে, সেটা বুকেনতে শুনে নিয়ে। আমার বাংলা কথা হইলো, তোর যদি মুসলমান হতে যাই হিন্দুয়ানা কালচার দিয়ে শুরু করতে হয়, তোর থেকে ওর থেকে আকাটা থাক। খারাপ বললাম বাবা? বিয়ের অনুষ্ঠানে ডিজের কুপাকুপি, জন্মদিনের অনুষ্ঠানে, বার্থডে, পিকনিকে কুপাকুপি আছে না নাই? আমি বলেছি যেই বাড়িতে ডিজে বাজে বিয়েতে, গায়ে হলুদে, সুন্নাতে খাতনায়, বার্থডেতে, পিকনিকে, যেই বাড়িতে ডিজে বাজায়, আর যারা ডিজে বাজায়
আমি নিজেই আমার গ্রামে বললাম, এই যে ডিজের কুপাকুপি করেন আমাদের তো অসুবিধা হয়। বলতেছে বিশেষ একটা দিন, তোমাদের কেন এত সমস্যা হয়ে যাচ্ছে? আমি বললাম ঠিক আছে বাবা বাজান, আমিও মাথায় টার্গেট করে রাখিছি, বিশেষ দিনে যদি তোমার ডিজে বাজাই ন যায়, সবচেয়ে বিশেষ দিন হইলো মরে যাওয়ার দিন। ঠিক না বে ঠিক? কারণ এই আজরাইল তো চাইলেই আসে না, চাইলেই আসে, ডাকলেই পাওয়া যায় না। মারা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিছেন প্রেমিক প্রেমিকা দুইজনে একসাথে আমাদের বিনোদিয়া পার্কে বিষ তেল খেয়েছে যে এই দুনিয়ায় যেহেতু এক হতে পারলাম না, মরে যেয়ে জাহান্নামে যেন একসাথে থাকতে পারি, দুইজন বিষ তেল খেয়েছে। ও বাবা, ছেলে মরে ভূত হয়ে গেছে কিন্তু মেয়ে বেঁচে গেছে রে। ও আসলে কি মরার জন্য খেয়েছে, ও রাস্তাটা ক্লিয়ার করলো। এ পাগলরা বোঝে না, না বুঝে ওদের সাথে তাল দেয়। বুঝা লাগবে বাবা, খবরদার বিয়ের আগে তুমি কারোর সাথে তাল মিলিও না। বাটাম তুমিও খাবা, তোমার জীবন এহকাল পরকাল দুইটাই যাবে। ঠিক না বে ঠিক? ঘুঘু 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 দেখেন না, ঘুঘু এই খাসা বলে, ঘুঘু দেখিছো? ফাঁদ দেখো নি? এই যে ফাঁদের মধ্যে যে ঘুঘুটা থাকে, ওই ঘুঘু বাঁশবাগানে নিয়ে যে পাতে, ও বলে ঘুঘু 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 ঘুঘু। ও কি ঘুঘু বলে? ও কি বলে? তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বান্ধবী ছিল পরিচয়। হ্যাঁ, এবার ওই পাশের ঘুঘু বলে, ও সাথী রে যেও না কখনো দূরে। পাশের তে আর এক ঘুঘু বলে, এই খবরদার ওর সাথে তাল মিলিস না। কেন? আচ্ছা তুই তো জানিস না, ও আমি কিতাবে পাইছি, ওখানে একটা খাসা আছে, সেই খাসার মধ্যে ফাঁদ পাতা, ও কিন্তু খাসার ঘুঘু, ও তোর এই যে প্রেমের ফাঁদে ফেলে ও ডেকে নিয়ে ওখানে যাবি, পা দিবি, খ্যাচ করে আটকে যাবি। তাই কলি হবে, ও কত ভালোবাসে আমার, ডাকতেছে, বলছে পড়ে না চোখের পলক। হ্যাঁ, বলছে খবরদার, এরপরেও কথা আছে কি, এরপরে তোরে করবে জবাই, তোরে ধরি নিয়ে জবাই করবে, তারপরে ওর বউ এরকম কুড়ি কুড়ি সব ছেড়বে, পশমগুলো তুলবে, তারপরে কাইটিয়ে টুকরো টুকরো করবে, তেল পেঁয়াজ রসুন, এই যে পাবনার খাঁটি সরিষার তেল, যে সরিষা হয় আপনার নাটোরে, আর এই যে রসুন হয় আপনার নাটোরে, এই রসুন আর পেঁয়াজ থেতু করে দিয়ে গরম তেল যখন ফুটে যাবে ওর মধ্যে ছেড়ে দেবে, ওর মধ্যে ভুনা হয়ে যাবো, মাখো মাখো করি ওই মালিক বসে বসে তোমার হাড়গুলো কড়মাড় করে চাবাই খাবে। তোর কথা, এ কথা শোনে কিডা? হ্যাঁ, এই বইলে ঘুঘুর সাথে তাল মিলাইয়ে যখন গেছে, ফাঁদে আটকা পড়ে না, পড়ে না? ফাঁদে আটকা পড়ার পরে মনে পড়ে গেল, ওরে আল্লাহ, আমার ওই বন্ধু তো বলিল খবরদার যেন প্রেম করো না, তাইলে কিন্তু বিপদে পড়ে যাবা। ও আল্লাহ, এখন না জানি আমার জবাই করে রে। মালিক আসার পরে ধরে যখন জবাই দিয়েছে, দেওয়ার পরে বলছে, কেন যে ওই ঘুঘুর ওয়াজটা শুনলাম না? যদি আমি ওই হুজুর ঘুঘুর ওয়াজটা শুনতাম রে, যদি ওই ঘুঘুর ওয়াজটা শুনতাম, তাইলে জবাই হওয়া লাগতো না। না জানি আবার ঝুড়া শুরু করে, এবার ঝুড়া শুরু করেছে। মল হুজুরির অজের কথা মনে পড়ে, তারপরে কুপায়ে কেটে নিয়ে যখন তেলে ভুনা করতেছে, মনে পড়ছে কার কথা? কথা কয় না, হুজুরির কথা মনে পড়ে না? এই জন্যে যুবকেরা আমার, এরপরে শুধু ভুনা করে নাই, কর্ময় করে চাবায়ে যখন খাই রে, ওই ঘুঘু বলছে, আরে আল্লাহ, যদি আমি একটু কবির বিন সামাদের ওয়াজটা শুনতাম, এই ঘুঘুর সাথে যদি পড়ে না চোখের পলক, ও সাথী রে যেও না কখনো দূরে, রাশমিকা মান্দানা, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, বুবলি পরিমণি, এইগুলো যদি মেরে না বেড়াতাম রে, তাইলে এই বিপদে পড়া লাগতো না রে। কথা কি বুঝেছেন?